শাসক নেতাদের কুকথা যেমন চলছে একের পর এক, তার মাঝখানে কিন্তু আবার অনুপ্রবেশের বারবারন্ত চোখে পড়ছে। দালাল ধরে অনুপ্রবেশ, তারপর সামান্য টাকা দিয়ে আধার কার্ড বানিয়ে ফেলা। 29 বছর ভারতে থাকার পর এবার গ্রেফতার হলেন এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। নির্বাচন কমিশনের এসআইআর আবহে হাওড়ার ডোম জুড়ে চোর চাঞ্চল্য। বাংলাদেশের তো আগে আমরা এখানে 6000 টাকাতে আধার কার্ড করি, কেন ডোমজুর পুরো রোহিঙ্গায় পড়ে গেছে, পুলিশ অন্ধ। আধার, প্যান কিংবা ভোটার কার্ড, টাকা ফেললেই যেন সব হাতের মুঠোয়। এই জালিয়াতি সিস্টেমকে অস্ত্র করেই চলছে অনুপ্রবেশ। বাংলাদেশ থেকে এসে হাওড়ায় আস্তানা, অবশেষে 29 বছর পর জালে অভিযুক্ত। ডোমজুর গয়েশপুর এলাকা থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরা হলো। আমি যখন বাংলাদেশের তো আগে 16 টাকা নিত দালাল মাধ্যমে, 16 আমি মানে দালাল মাধ্যমে আসি। দালাল মাধ্যমে বাংলাদেশ থেকে চলে আসছে। বাংলাদেশের তো আগে 4000 টাকা করে আধার কার্ড দিতাম। এটা কারা করে দিচ্ছে? ও আড়গোড়ায় করি, আড়গোড়ায় প্রত্যেকে জানে আমি বাংলাদেশ। হাওড়া গ্রামীণ এলাকা ডোমজুর, জনঘনত্ব খুব বেশি নয়। 29 বছর আগে আরো কম ছিল। তারপরেও কিভাবে এতদিন থাকলো এই বাংলাদেশি? পিছনে কাদের মদত? আমাদের নান্না অঞ্চলে পঞ্চায়েত অফিস থেকে হয়তো 150 মিটার দূর হবে, ঢিল ছোঁড়া দূর। আজকে একজনকে ধরলাম, ওনাকে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম যে ওখানে থাকে ওরকম 100 মিটার থেকে 150 মিটার দূরে। পুলিশ এলো, ওনাকে বাড়িতে নিয়ে গেছে। আমারও ফোন নম্বর, সব অ্যাড্রেস, আমার মায়ের সব নিল। জানি না কেন নিল, আমি অপরাধ করে ফেললাম কি দেখে, এটা আমি জানি না। কেন বিজেপি করি তো ভয় লাগে, কেস দিতে বেশিক্ষণ লাগবে না। টোটাল একটা বিজেপির একটা চক্রান্ত, এটা গুজব ছড়াবার চেষ্টা করছে, বাঙালিদের ভাতে মারার চেষ্টা করছে, বাঙালিদের এই বাংলা থেকে উৎখাত করার চেষ্টা করছে শুধুমাত্র ভোটের রাজনীতি করে। প্রত্যেকটা ভোটে ওরা পরাজিত হচ্ছে, তাই এবারে বাঙালিদের শেষ করার একটা লাস্ট চক্রান্ত করছে, তাদের কোনো কাজ হবে না। ধৃত বাংলাদেশি অনুপ্রবেশের কথা স্বীকার করে নিয়েছেন। তাহলে চক্রান্ত হলো কিভাবে? পঞ্চায়েত অফিসের এত কাছে ঘাপটি থাকলেও তা কিভাবে নজর এড়িয়ে গেল? জাতীয় নিরাপত্তাকে বিসর্জন দিয়ে শুধু কি ভোট ব্যাংকের কথাই ভাববে তৃণমূল? রাজ্যে এ শাসক দলের মদতেই কি এ রাজ্যে অনুপ্রবেশকারীরাই কি ডেরা বাঁধছে? হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।